এখান থেকে ধরি। প্রকৃত মতুয়া, শোন, মতুয়া হচ্ছে একটা দর্শন, যেমন বৈষ্ণব একটা দর্শন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, যত মত তত পথ, কিন্তু গন্তব্য এক। যত মতপথ সনাতন ধর্মের আছে, আমি কোনো মতপথের নিন্দা করব না যদি তা বিশুদ্ধ হয়, যদি তা আচার শুদ্ধ হয়। কিন্তু যদি ব্যভিচার হয়, সেই ব্যভিচারী মতবাদ কখনো সমাজের কল্যাণকর হয় না। মতু এমন একটা দর্শন, যে দর্শন যদি মেনে চলে তাহলে সারা বিশ্বের মানবের কল্যাণ সাধন সম্ভব। তাই প্রথম গান, সদ্ভাবনায় যুক্ত থেকে সদ্ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধন। মতুয়ার মূল তত্ত্ব কথা শুনো বিশ্ববাসীগণ। মতুয়ার মূল কথায় বিশ্ব মানবের কল্যাণ না হয়, মনে রাখবেন সেই গণ্ডিবদ্ধ চিন্তাধারা যুক্ত ধর্মকথা কখনো প্রকৃত ধর্মকথা নয়। ধর্মে মানুষের মনকে উদার করে, ধর্মে মানুষকে প্রেমিক করে, ধর্মে মানুষের মনুষ্যত্ব অর্জন হয়। আর কলিতে কি হয় সেটা তুমি নিজেই বলে দিচ্ছ। কলি চাপে যার গাড়ে সে পরের টাকা মারে, তারপরে ধরে জেলে পড়ে। ধার্মিক সেজে যদি কেউ অপকর্ম করে, ধার্মিক সাজে কিন্তু ধার্মিক যদি না হয় সেও জেলে যায়। কলি যদি গাড়ে চাপে, ওই যে রাম রহিম বাবা জেলে গেল, আসারামকে জেলে নিল, তার মানে সাধুর পোশাক ছিল কিন্তু ভিতরে কলির প্রভাবে প্রভাবিত। বাবা হরিচাঁদ ঠাকুর যে দর্শন দিয়ে গেলেন, যার নাম মতুয়া দর্শন, বলছে মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। মূলত মতুয়া দর্শনটা দাঁড়ানো এটা হচ্ছে বেদাতীত ভাবের উপরে। মতুয়া দর্শনটা দাঁড়ানো প্রেমময়ী রাধারানীর যে মহাভাব, এর আধ্যাত্মিক তত্ত্বকে আমি বলছিলাম। তারপরে বাস্তবের দিক যাব। দুটো দিক আছে ধর্মের, একটা আধ্যাত্মিক আর একটা জাগতিক। তাহলে আধ্যাত্মিক দিকের কথা যদি আমি বলতে যাই, তাহলে মতুয়া দর্শনের আধ্যাত্মিকতা আমরা ব্রজ প্রেম থেকে পাই।
আপনারা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পড়বেন, সেখানে দেখতে পাবেন শ্রীমতী রাধারানী সেখানে রূপ বর্ণনা রয়েছে এবং তার স্বরূপের ব্যাখ্যা রয়েছে। রূপটা কি? 16 তলায় পূর্ণায় আমার রাধিকা সুন্দরী, ফুল ফল পশু পাখি এই চঞ্চল, জবা পাদ তিল ফুল নাশা পদ্ম গন্ধ, চম্পক বরণী রাধে কুসুম প্রবন্ধ, করিকর হরিনাখি কপিল পুচ্ছ কেশ, সিংহ কটি দেখিয়া বিমুগ্ধ ঋষিকেশ, খঞ্জন গমন গৃহিণী গণ্ড যুগমালা, পিকস্বর ময়ূর সুঠাম এই 16 কলা। রূপ 16 কলায় পূর্ণা রাধিকা সুন্দর। এর এক এক কলা যদি কোনো নারীর মধ্যে থাকে, 1-2 কলা, মানুষ, যে কোনো মানুষ সেই নারীকে তাকিয়ে একবার দেখে। বা তার 16টা কলায় পূর্ণা ছিলেন শ্রীমতী রাধারানী। এ হচ্ছে তার বহিরঙ্গীয় রূপ। আর অন্তরঙ্গীয় তার স্বরূপকে, স্বরূপে তার মহাভাব। সুখরূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে লাদিনীকরণ, লাদিনীশ্বর প্রেম প্রেমেশ্বর ভাব, প্রেমের পরমকাষ্ঠা নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপ রাধা ঠাকুরানী একবার প্রেমানন্দে মদন ভরে পড়ে উলুধ্বনি হরিধ্বনি। তাহলে আমরা মতুয়া দর্শনের আধ্যাত্মিক দিকটায় কি পেলাম? মহাভাবে বিভাবিত মতুয়া দ্বারা। আমার কথা শুনে বিশ্বাস করবেন না আপনারা, আমার কথা ঠিক না বেঠিক লক্ষ্য রাখবেন আমার যুক্তি তর্কের দিক। আমার কথাকে পাকা করার জন্য আমি কি করব? কষ্টি পাথরে কথাগুলো ঘষা দেব। কষ্টি পাথর মানে আমার অশ্বিনী কর্তার গান, আমার তারক কর্তার গান, হরিলীলামৃত। এতে যদি নাম এসে আমার কথা ছুঁড়ে বেড়ে দেবেন না, আগে আগে আলোচনা করি। ভাই আমার অশ্বিনী কর্তার গানে আছে অহৈতুকী প্রেম ভক্তি কৈঘটল অবলার ভাব। এই অহৈতুকী প্রেমটা রাধা, রাধার ভাবটাকে, প্রেমটাকে 4 ভাগে বিভক্ত করেছে। অর্থাৎ 4টে শব্দ দিয়ে রাধার প্রেমটাকে ব্যাখ্যা করা। অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতিক। না জানলেই তো ঝগড়া লাগবেই মতো বৈষ্ণব। পড়াশোনা করবে না, ভাব বুঝবে না, বেভাব বুঝবে না। কিছু বৈষ্ণব আছে তারাও গোড়া বৈষ্ণব, গোড়ামি করে। কিছু মতু আছে তারাও আছে, বোঝে না কিছু। আমার বাবা হবে সবার সহিত বড়। আবার একদল বজাইছে কয়েক মতুয়ারা হিন্দুই না, আছে না? দেখেন না আপনারা, শোনেন না নাকি? তাহলে হরিচাঁদ ঠাকুর কি মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল না খ্রিস্টানের ঘরে? কার ঘরে? না শিখদের ঘরে? বলেন তো, কব কি কারে? মাঝে মাঝে মনে গলায় দড়ি নিয়ে মরি যাই। শোনা যায় এই সমস্ত। তাই সে অহৈতুকী প্রেম ছিল কার? শ্রীমতী রাধা। অকামনা প্রেম ছিল কার? শ্রীমতী রাধা। রাগাত্মিকা ভাব ছিল কার? শ্রীমতী রাধা। রাগাত্মিকা ভাবের বহিঃপ্রকাশ কি? আমি স্বর্গে যাব না, নরকে যাব, সে ভাবনা কেন ভাবিব? আমার বন্ধু যদি ভালো হয় তাহলে আমার পায়ের ধুলি আমি দেব আমার বন্ধুর মাথায়। এই জায়গায় দাঁড়িয়ে অশ্বিনী গোসাই গান গেছে লিখে দিয়ে, হরি তোমায় করি আশীর্বাদ।
যাই নাই। বারণীর পরে একদিন গুরুচাঁদ ঠাকুর ডেকে বলে ভক্তদের ধারে, এই তোরা কথা ধর, আমার জন্য একটা গর্ত কর। কিরকম? বলে আমি যোগাসনে ওখানে বসবো, এরকম কায়দা করে করবি। বসলেই যেন বিজেপ খানেক তলাইয়ে যাবে, এতটুক খালি করবি। খুব সুন্দর করে দেখো, এত টাইম দিচ্ছে কিন্তু তোমাদের। এইবার গর্ত করে দিচ্ছে, গুরুচাঁদ বসছে। এবার ভক্তদের ডাক দিয়ে বলছে, তোরা কথা বল, তোরা জয়ডঙ্কা আর কাশিয়ান মিশনান আমার ধীরে ধীরে একটু নাম কর। এর মধ্যে যে কয়েকজন চালাক ছিল তারা ডাক দিয়ে বললো, ঠাকুর তোমার কায়দা বুঝতে পারছি, আমরা নাম করলে ধীরে ধীরে আমাদের পায়ে ধুলো পড়বে এই গর্তের ভিতরে, এটা আমরা দেখতে পাবো না। তখন গুরুচাঁদ ভেসে চোখের জলে ভক্তদের কাছে বলে, ওরে ভক্ত না থাকলে ভগবানের মূল্য আছে? ওরা জীবন ভরে ওরা কান্দে আসিস, এই ধুলা গায়ে রাখিস, তোদের ধুলা আমার একটু নিতে ইচ্ছে করে, খাবার একটু দে, তোরা ধীরে ধীরে তোমার হরিনাম কর, তোদের চরণ ধুলি মুড়ি উড়ে বেশিরভাগ ভক্ত যারা ডাক দিয়ে বলল, না আমাদের দ্বারা এই কাজ সম্ভব না, আমাদের পায়ে ধুলি তোমার মাথায় দিয়ে আমরা নরকের পথ পরিষ্কার করবো না। একমাত্র শ্রী গোসাই ডেকে বলে, গুরুচাঁদের ঠাই বাবা নরকে যাবো, তাতে আমার দুঃখ নাই, আমার বাবা গুরুচাঁদ যাতে সুখ পায় আমি করবো তাই। না বুঝলি গন্ডগোল বাঁধাবে না? যারা বলে পার্থক্য আছে, আমি প্রশ্ন করি তাদের কাছে, এটা কোনভাবে বিভাবিত হলে অশ্বিনী গোসাইয়ের বহিঃপ্রকাশ এই ধরনের মেয়ে ডঙ্কা এনে বাজিয়ে তালে তালে ঘুরে ঘুরে নৃত্য করেছিল, আরো শরীর চরণ ধরে এই জন্য ভক্তি আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার, একটা রাগাত্মিকা আর একটা বৈধি ভক্তি, বিধি মার্গ। এই বিধি হচ্ছে বেদের বিধান, এখানে ব্রাহ্মণরা দেয় নিদান, এই জন্য বলে বেদের গুরু ব্রাহ্মণ। কিন্তু বিধি মার্গের উঠে গেলে আর ব্রাহ্মণের ক্রিয়া সেখানে নাহি চলে, সেখানে চোখের জলে হরি বলে শুধু নিবেদন। সেখানে কি করবে তার ব্রাহ্মণ তন্ত্রমন করলে প্রয়োজন, যেখানে হরি পদে কৃষ্ণ পদে পরিপূর্ণ আত্মনিবেদন, সেখানে জায়গা পায় না কোনো বেদের গুরু ব্রাহ্মণ। এই জিনিসগুলো বোঝা দরকার। আপনি নবদ্বীপ গিয়ে দেখেন তাই কোনো বৈষ্ণব মরে গেলে তাদের কিন্তু ব্রাহ্মণ দেখে শ্রাদ্ধ নাই, নবদ্বীপ বাড়ির কাছে নবদ্বীপ। আর আমরা বলি কি, আমাদের মতুয়া মতে শ্রাদ্ধ করতেছি, মতুয়া মতটা বাড়িয়ে পড়ে করতে পারে না, অবৈদিক মত। তাই বেজালটা বাঁধে না, যেই পায় মতুয়া মত, আরে বাবা বাবা তাহলে আমাকে বৈষ্ণব মত, তোমাকে সাথে আমাকে মেশে না, বেঁচে গেল। এটা তো অবৈদিক মত, অহৈতুকী মত, রাগাত্মিকা মতবাদ, মনের মত, রাধা ভাবে ভাবুকে সবে ভাবনায় যুক্ত ক্ষেত্রে তাদের রক্ষা কথা Thank you.
শোন, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। তুমি যদি কর্তব্যই পালন না করো তাহলে তুমি কিসের ধাপে? তো আমার মা বাবা বেঁচে আছে, তুমি থাকলে না মা বাবার কাছে, মা বাবা ভিক্ষা করে খাচ্ছ, আর তুমি সাধুগিরি দিয়ে বেড়াচ্ছ। হ্যাঁ, মা বাবা ছেড়ে দিলেও সাধু হওয়া যায়, কিন্তু খবরদার পৃথিবীর কোনো কিছুতে যেন আকর্ষণ না হয়। তোমার খাদ্যে আকর্ষণ থাকবে না, শয়নে সুন্দর সজ্জার দিকে লক্ষ্য থাকবে না, গাছতলায় থাকবে, তাতেই শান্তি পাবে। অযাচিত ব্রত হবে যদি কেউ দেয়। আমি তো বিশ্ববিদ্যালয় পদে আত্মনিবেদন করেছি, সে জোগাড় করে দিল। তথাপিও মাতা পিতার আশীর্বাদ নিতে হবে। মা বাবা চিরকাল তো থাকবো না, আমাকে আশীর্বাদ করে দেন। আমি হরিভজনে যাচ্ছি, আমি কৃষ্ণ ভজনে যাচ্ছি, যেমন ধ্রুব মায়ের আশীর্বাদ নিয়ে গিয়ে ভগবানের দেখা পেয়েছে। কিন্তু এদিক মা থাকবে ঘরে, বাবা থাকবে ঘরে, তারা যদি না খেয়ে মরে, আর তুমি সাধুগিরি দেখাই যাবা পরের ঘরে, বড় বড় কই মাছ খেয়ে বেড়াবা, এটা কি কর্তব্য? মা বাবার কর্তব্য সন্তানের প্রতি, সন্তানকে সুশিক্ষিত করা, সন্তানকে সদ্গুরুর হাতে অর্পণ করা, আধ্যাত্মিক জ্ঞান এবং জাগতিক জ্ঞান দুটোতেই পরিপুষ্ট করা, আর ছোট্ট থেকে শেখানো যে সত্যকে আঁকড়ে ধরা। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। নিজের মাঝে নিজের সত্তা, যে দেখে সে তত্ত্ব বেত্তা, হাত পেলেই তত্ত্ব কথা তার কাছে নিজের মাঝে নিজের সত্তা। মানে দিদি গান শুনতে যাবি না? না রে দিদি, আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না, বলে না আজকে কেউ বাড়ি নাই রে দিদি। আর এদিকে আমার শরীরটা ভালো না, তাই শরীর যদি আমার হয় তাহলে আমি তো আর শরীর না। ভালো করে বুঝি, আমার হাত, আমার পা, আমার দাঁত, আমার চোখ, আমার নখ, আমার চুল, আমার উরু, আমার গুরু, আমার অল বডি যদি হয় তাহলে বডি তো আর আমি নয়। তাহলে এই বডির মধ্যে আমি কি? এই জায়গায় যারা এই লালন ফকির দিকে লিখেছে,
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তাকে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখি। এই নিজের মাঝে নিজেকে দর্শন করা, নোগাই সে নিজেকে জানো, নিজের মাঝে নিজের সত্তা, যে দেখে সে তত্ত্ব দেখা, থাকবে এই তত্ত্ব কথা তার কাছে পরস্পরম। একই ব্রহ্ম বহু রূপে প্রকাশিত ভগবতে, ধর্ম প্রভু মায়ের ভিন্ন, মালা টুপি বহির্চিহ্ন, হিংসার পথটি জঘন্য, সকলে করবর্জন। হরে ভগবান প্রভু মায়ের ভিন্ন, মালা টুপি বহির্চিহ্ন, হিংসার পথটি জঘন্য, সকলে করবর্জন। আল্লাহ কিংবা ভজ হই, ফকিরি কি ব্রহ্মচারী, হরে বসে শোনেন জ্ঞানবান, আজকে হচ্ছে একটা মতুয়া অনুষ্ঠান। এই কথা বলিস না, মূলত এটা আমাদের ধর্মের একটা সংস্কৃতি। একটু লক্ষ্য রাখবেন আমার কথার প্রতি। ধর্ম তিনটি জিনিসের উপরে দাঁড়ায় থাকে। কি কি? একটা হচ্ছে ধর্মীয় সাহিত্য। ধর্মীয় সাহিত্য কারে কয়? ধর্মের নামে যেসব ধর্মমূলক গ্রন্থ রচনা হয়, যেমন আমাদের হরিলীলামৃত, গুরুচার্চরিত, মহাসংকীর্তন, হরিসঙ্গীত, অনেক গ্রন্থ আছে, গীতা, ভাগবত, মহাভারত, বেদ, বেদান্ত, বহু শাস্ত্র। এগুলো হচ্ছে ধর্মীয় সাহিত্য। এর দুটো দিক আছে। একটা হচ্ছে তত্ত্ববোধক আর একটা তথ্যবোধক। তথ্য মানে ইতিহাস, আর তত্ত্ব মানে সাধন পদ্ধতি যার মধ্যে থাকে। বিভিন্ন সাধুরা কি কি করেছেন, তারা কি কোন সাধনা করে তারা উন্নত হয়েছে।
ভক্তমাল গ্রন্থ, সব ভক্তির কথা। এই ধর্মীয় সাহিত্যের মধ্যে যখন অপসাহিত্য প্রবেশ করে, তখন সেই ধর্মগ্রন্থের দ্বারায় সমাজ যায় সারে খাবে। আমাদের হিন্দু ধর্মের আদি নাম ছিল সনাতন। কিভাবে হিন্দু হয়েছে নামকরণ আপনারা জানেন, একথা বলার বিষয় নয়। এই হিন্দু ধর্ম যখন নামকরণ হলো, তখন কিন্তু এর মধ্যে ব্রাহ্মণ্যবাদ ঢুকে গেল। আগে আমাদের ধর্মে ছিল কি, জন্ম নিলেই ব্রাহ্মণ কুলে, সে ব্রাহ্মণ হতো না। 4 বছর পর পর সেন্সাস হতো। কোন ব্রাহ্মণ সন্তান যদি ব্যবসা করত, সে বৈশ্য হয়ে যেত। যদি যুদ্ধ বিগ্রহ করত, সে ক্ষত্রিয় হতো। এইভাবে কিন্তু বর্ণ পরিচয়, এটা একদম বেদে লেখা আছে। জন্মে মা জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্চতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতে সব্রাহ্মণে। বিশ্বামিত্র ব্রাহ্মণের ছেলে না, সাধনা করে ব্রাহ্মণ হয়েছে। বশিষ্ঠ বেশ্যার পুত্র ছিল, সাধনা করে বিশিষ্ট ব্রাহ্মণ হল। এদের কি আগে কোনো টাইটেল ছিল? বশিষ্ঠ বন্দ্যোপাধ্যায় না বিশ্বমিত্র চট্টোপাধ্যায়? কিছু ছিল? ছিল না। এরা ব্রহ্ম শক্তির অধিকারী হয়ে ব্রাহ্মণ, ঋষি, মুনি এগুলো হচ্ছে। খুব লক্ষ্য করবেন কথাগুলো। যেদিন থেকে এই সনাতন ধর্মের মধ্যে হিন্দু ধর্ম নাম হয়ে গেল, আর ধীরে 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 জন্মগত বর্ণ পরিচয় হওয়া আরম্ভ করল। আমি ছোট্টকাল থেকেই কীর্তন, রামায়ণ, বিভিন্ন রকমের গান বাজনা করি, মানুষকে ঈশ্বরমুখী করার চেষ্টা করি। সূত্রের যে কাজ, আমি কি তাই করি? আমি তো জীবনে কখনো করিনি, কিন্তু আমাকে লিখতে হবে আমি এসছি, আমি নমশূদ্র। আমি যদি ব্রহ্মজ্ঞান লাভ করি, এমন সমাজ ব্যবস্থা দিয়েছে গড়ি, আমাকে শূদ্র লিখতেই হবে। জয় হরি বল। এইটা আগে ছিল না। এই জন্য এই ধর্মের অধঃপতন হয়েছে। মানুষকে মানুষ ঘৃণা করেছে। দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত, কত মানুষ সঞ্চিত ব্যথা নিয়ে দিনই কেটেছে। সমাজে 85% মানুষের ছিল না মানব অধিকার, ছিল না অর্থনৈতিক অধিকার, ছিল না ধর্মীয় অধিকার। এই অধিকার দেবার জন্য এসেছিলেন গৌর সুন্দর, ধর্মীয় গণতান্ত্রিকরণ করবার জন্য। এই জন্য তিনি হারি মুচি চন্দ্রালে মিলাইয়া এক দলে বলেন, এসো সবাই হরি বলিয়া। কিন্তু ব্রাহ্মণ্যবাদীদের কাছে হেরে গেল। এই জন্য অন্তরঙ্গ ভক্তদের কাছে বলে গেছিল, আমি আবার আসবো, তবে জন্ম নেব না ওই উচ্চপুরে। ওরা যাদের রাখে পদতলে, আমি সেই ঘরে আবির্ভূত হব। আপনি হইয়া হরি বিলাইব এক নাম হরি প্রেমানন্দে বলে হরি, আমি সবাইকে হরি নামে বাঁচাইব। এই জন্য স্বয়ং হরি এবার নমশূদ্র কুলে জন্ম ধরি। সবাইকে আকর্ষণ করি, বললেন সবাই এসো, নাম প্রেমে ভাসো, প্রেমের মেলা। ওরাকান্দি গোলার ঘাটে হরি নামের তুফান ওঠে। হায় দূরে থাকিস না ওঠে, হায়। আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে, আর এই আসল তত্ত্বগুলো খুঁজতে হবে। বাবা, কবি গান শুনে যদি আপনাদের মনের কোণে
নাই, কারণ সে কবি গান শুনে লাভ নাই। তাহলে এই ধর্মীয় সাহিত্যের ভিতরে ব্রাহ্মণ্যবাদের বিজ্ঞাপন দিয়েছে ভরে। আর ধর্মীয় সংস্কৃতির উপর একটা হচ্ছে সংস্কৃতি, ধর্মের নামে যেসব অনুষ্ঠান, কালী পূজা বলেন, দুর্গা পূজা বলেন, কীর্তন বলেন, রামায়ণ বলেন, যা অনুষ্ঠান আমরা করি, দেবনাথের মেলা বলেন, হরিসভা বলেন, এগুলো হচ্ছে ধর্মীয় সংস্কৃতি। ওই আশ্রয় পূজার গান বলেন, এই সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি ঢুকিয়েছে। কালী পূজায় কথা বলি এনেছে, কালী পূজায় নরবলি এনেছে, মানুষ ধরে বলি যায়, কথা বলে যায়, মহিলা বলি যায়, এটা হচ্ছে কুসংস্কার। এগুলো ঢুকিয়ে ঢুকিয়ে সমাজকে অবগতিত করেছে। সুসংস্কৃতি চাই। আজকে আমরা একটা মতু আসরে গান গাচ্ছি। আমি কি গান গাচ্ছি? ধর্ম তো ভিন্ন, এদের ভিন্ন, মালা টুপি বহির চিহ্ন, হিংসার পথটি জঘন্য, সকলে করবর্জন। আমরা বলছি হিংসা করো না। আল্লাহ হরি গড আলাদা, কেউ রাগ করবেন না। কোন মুসলিম জলসায় যাবেন, কোন ওয়াজ মাহফিলে যাবেন, কোন মৌলবী বলবে না যে আল্লাহ হরি এক। আমি অসীম সরকার, আমার শ্বশুর বাড়ি আসানসোল ছিল। শ্বশুর মশাই চাকরি করতেন, এখন চলে এসেছেন। তাহলে ব্যান্ডেল থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে উঠেছি আসানসোল। আমার কাছে এক মৌলবী এসে বলছে, এই সব গাড়ি 19 বঙ্গ গাড়ি। বেশ, আমি ভাবলাম যাক, আজকের দিনটা যাত্রা ভালোই হবে না, ওনার সাথে একটু আলোচনা করবো। আমি বললাম আসসালাম আলাইকুম। উনি কয় ওয়ালাইকুম আসসালাম। বেশ ভালো কথা। আচ্ছা মৌলবী সাহেব, আমাদের সনাতন ধর্মের শিক্ষা দেয় যদ একম নিষ্কলম ব্রহ্মমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিদ্যম বিনাশোৎপত্তি পরিকল্পিতম একম অদ্বিতীয়ম। একই শক্তির খেলা চলে সারা পৃথিবী ধরে, যে আল্লাহ সেই হরি সেই গড, আমরা এটা বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন আল্লাহ হরি এক? না 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 না, তা হবে কেন? আমাদের আল্লাহ সর্বশক্তিমান। আচ্ছা, তাহলে আল্লাহ যদি সর্বশক্তিমান হয়, তাই আল্লাহ খালি নিরাকার কেন? অল স্কয়ার কারো বলে? আমি যদি এই জায়গায় বেহালা বাজায় দেখাই, দোতারা বাজায় দেখাই, ঢোল বাজায় দেখাই, হারমোনিয়াম বাজায় দেখাই, কাশি বাজায় দেখাই, বাঁশি বাজায় দেখাই, কীর্তন গাইয়ে দেখাই, রামায়ণ গাইয়ে দেখাই, কবি গান গাইয়ে দেখাই, তাহলে এর অর্থ তো অল স্কয়ার নাকি? ঠিক তো? তাই সর্বশক্তিমান কারে কয়? যে সাকারে নিরাকারে সত্যাকারে সত্যাধারে থাকতে পারে, সেটাই সর্বশক্তিমান। যদি সাকার হতে না পারে, তাহলে সর্বশক্তিমান বলছেন কেন আপনারা তারে? বলছে আপনি আল্লাহ সম্পর্কে আপনার সঙ্গে আমি তর্ক করতে চাই না। কেন তর্ক করবেন না? জবাব দেবেন না। এক ছিল রাজা, তার নাই কিছু, এটা হয় নাকি?
সর্বশক্তিমান পাবো, আমার কোনো ছাতা হতে পারে না, সবই দেখা এটা হয়। উড়ে খেপা খেপে গেল, বর্ধমান যাইয়ে নামিয়েই গেল, ট্রেনে যাবে আমার দাদা থাকতো। দেখেন, হজিপতি তরিপতি শরীরতি মারফতি, মারফতি মতের মুসলিম ভাইরা কিন্তু আল্লাহ যে রূপ ধরে এটা স্বীকার করেনি। আমি বড় পীর সাহেবের আব্দুল কাদের জেলানি সাহেবের নূরে নামা কেতাব পড়ে দেখেছি, সেখানে আল্লাহ রূপ ধরেছে, দেখে আমি শান্তি পালাম। বাংলাদেশে যারা পালা গান গায়, মমতাজ বেগম গাইত, আরিফ দেওয়ান গায়, সুফি মঙ্গল গায়, আবুল সরকার গায়, মুক্তা গায়, শিউলি গায়। আবুল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ ওখানকার, দেখেছেন? ফেসবুকে দেখেননি? উচিত কথা বলেছি, কারণ এরা তো উন্নত মানুষ, সাধক, এরা প্রেমিক মানুষ, ওদের সঙ্গে আমার বন্ধুত্ব আছে, সবাইকে চিনি। আমার বাড়ি যাতায়াত করছে, আমার বাবলি দেওয়ান, আমার কাজল দেওয়ান, দেওয়ান বংশ, আরিফ দেওয়ান, তারা যা গান করে চোখের জল ধরে, এত সুন্দর রাধাকৃষ্ণ প্রেমের গান করে। বর্তমানে একটা মেয়ে বেরিয়েছে দীনা মণ্ডল, সে পরিষ্কার বলেছে 1400 বছর আগে ইসলাম ধর্ম, আপনি ওটাকেই বড় বলছেন, তাহলে হাজার হাজার বছর আগে যে সনাতন ধর্ম তাকে আপনি তুচ্ছ করছেন। শোনেননি? শোনেননি? ওনাও অ্যারেস্ট হবে, দেখবে, কারণ উচিত কথা যে কবে সেই যে এই গ্রেফতার করবে। এইটা হচ্ছে উগ্রপন্থীদের দ্বারা, সন্ত্রাসীদের দ্বারা। এই ইউনিউস আসার পরে আমার একজন প্রেমিক বৈষ্ণব চিন্ময় প্রভুকে আজও রেখেছি কারাগারে। তার কি দোষ ছিল? অত্যাচারের বিরুদ্ধে সমস্ত সনাতনীদের ঐক্যবদ্ধ হতে বলেছিল, তার তো আর কোনো দোষ নাই। আর ওরা বলছে ইসকনিদের ধরো আর প্রকল্প। এই যে প্রেমের একটা বাজার আছে, এটা হচ্ছে মানবপতি। এই প্রেম ছাড়া নাই গতি। যদি জগতে শান্তি আনতে হয় তাহলে প্রেমের দ্বারাই হতে পারে। সেই প্রেম বিলাতে এসেছিলেন এই প্রেমের ছোঁয়া জায়গা পেল, তারা হরিভক্ত হয়ে গেল। 3 কোটি মিয়া। আমি বাংলাদেশে গান গাইতে গিয়ে দেখেছি কত মুসলমান তারা এত সুন্দর হরি সঙ্গীত গায়, আমিও তো ভালো গাইতে পারি। এবং এ কাঁদছে, যদি যাবি উপা করো শিগুরু কাহুন্ডারি হরি নামে তরি হরি বলে তরি খবর। আমি এখানে দাঁড়িয়ে বলছি ধর্ম আলাদা নয়, ধর্ম একটাই, সেটার নাম হচ্ছে সত্য সনাতন। এই যে দর্শন, ধর্মীয় একটা দর্শন, এই দর্শনকেও পাল্টাতে পারে না। তাই হরি ঠাকুরের সেই যে মতবাদ, মত দর্শন, ধর্ম প্রভু নয় ভিন্ন, মালা টুপি বহির চিহ্ন, হিংসার পথটি জঘন্য, সকলে করবর্জন।
মূল শিকড়, একটা গাছ একটা মূল শিকড় থাকে, মূল শিকড় পচে গেলে কি গাছ বাঁচে? এবার আমরা মূল শিকড়ে হাত দেব। শিব জ্ঞানে জীব সেবা, এবারে হিন্দু সেবা বলা হয় না, যার মধ্যে জীবন আছে, সেই জীব প্রাণ আছে তার মধ্যে। স্যার জগদীশ চন্দ্র বসু বলে গেছে গাছেরও প্রাণ আছে, তাহলে গাছেরও সেবা করো, গাছ লাগাও, তাহলে অক্সিজেন পাবা কোথায়? অকারণে গাছ কেটে ফেলো না। একটা গাছ যদি কেটে ফেলো, তার পাশে একটা গাছ লাগিয়ে দাও, সেবা করো। ওই গাছের মধ্যে প্রাণ আছে, একটি গাছ একটি প্রাণ। দেখেছেন আমার কবি গান, প্রত্যেকের মধ্যে যদি জাগে এই জ্ঞান, তাহলে আমাদের অক্সিজেনের অভাব হবে না, বৃষ্টির অভাব হবে না। মরুভূমিতে গাছ নাই, বৃষ্টি নাই, গাছ না থাকলে বৃষ্টি নামবে কি করে? খালি মানুষের সেবা বা হিন্দুর সেবা বলা ভাই হয়নি। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস, সবার সেবা করা। শুধু হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান কি বৌদ্ধ, তারাই গাছপালা পশু পাখি যা আছে, গরু ছাগল ভেড়া যা আছে সেবা করে। খাবার পরে যদি আপনি খাবার তোমার খাবার ভিতর বেশি থেকে যায়, ফেলাইয়ে না দিয়ে মাথায় নিয়ে বাইরে দিয়ে বাকি পক্ষরেও দেওয়া যায়, একটা কুকুরে আপনি বইয়ে ডাক দিয়ে এসে খাইয়ে যায়, খায় না? আমি পেয়ে গেলাম খেলায় দিয়ে হেঁটে গেলাম, আপু বাস সেবা কর। যদি বাইরে গিয়ে তুমি আটটা দাও, একটা গাছের গোড়ায় ধুলি, একটা লাউ গাছের গোড়ায় ধুলি, সে একটু জল পায়। শিব জ্ঞানে জীব সেবা, যতটুকু পাবো দেবা, না পুজিয়ে ও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না পুজিলে ও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। এবার একদম মূল শিকড় ভঙ্গ। মাতা পিতার শরণ করে পূজা দিও ভক্তি ভরে, একদম মতুয়া দর্শনের মূল শিকড়ে চলে এসেছে। কারণ এই দেহটা তৈরি কে করেছে? মা বাবা। মা বাবার সত্তা ঈশ্বর দেহটাকে তৈরি করেছে, কিন্তু সত্তাটা মা বাবা। কি কি? স্পার্ম এবং ওভাম, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে জায়গাক্ষণ করেছিল, ভ্রূণ তৈরি হয়েছিল, সেখান থেকে সেল ডিভিশনের মাধ্যমে, কোষ বিভাজনের মাধ্যমে ধীরে 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 পূর্ণ দেহ পেয়েছে। তাহলে আমার এই শরীরের মধ্যেই মা বাবা। মাতা পিতার সেবা করার মধ্যে দুটো জিনিস বোঝানো হবে। কি? আমি যদি পিতৃধন বারে বারে নষ্ট করি, তাহলে পিতার সেবা বলো না, হরিবল, তাহলে বাবাকে ভালোবাসো, যে বিন্দু বাবা দিয়েছে। এই মাতৃসত্তা পিতৃসত্তা ভিতরেই আছে। তোমার দেহকে তুমি যত্ন করবে, প্লাস মা বাবাকে ভক্তি করবে, মা বাবাকে দেখা দেবে না, মা বাবার সেবা করবে। বড় লজ্জা হয় যখন বৃদ্ধাশ্রমের দিকে তাকায়, সবকিছু হয়, বৃদ্ধ মা বৃদ্ধ বাবাকে খাবার দেবার মতো জায়গাটুকু নাই। আবার ওরাই দেখবে লাখ লাখ টাকা মন্দিরে দিচ্ছে, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। মা বাবা যদি কষ্ট পায়
সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে পিতৃধর্ম। তাই মাতা পিতার চরণের তলে পূজা দিও ভক্তি করে। শান্তি হরির যুগল পদ্ম অধিক পদ্মে করে আরম্ভ শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনে রসনা, তেজে বিষয় বাসনা, তেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। যাক মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আজকের যে কবিগান এটা অনেক পুরানো অনুষ্ঠান, অনেকবারই এই সভাস্থান আমি দিয়েছি দর্শন। এবারও কর্তৃপক্ষের প্রাণের টানে যোগ দিয়েছি কবি গানে নির্মল অসীম আমরা দুইজন। সে কথা বলা দরকার, যার নাম নির্মল সরকার, সেও আমার শিষ্যপুত্র একজন। বিভিন্ন জায়গায় তারে নিয়ে গান গাই, আরো অনেকেই নিয়েছিল চরণে ঠাই। এখন তারা বড় হয়ে করেছে সব দল, তারাও গান গায়। আপনারা আশীর্বাদ করবেন তাদের মাথায়, যেন তাদের দ্বারায় আনন্দ পায় ভক্ত সকল। তাদের জন্য আশীর্বাদ ভিক্ষা করে এবার যাব আলোচনার ভিতরে। আজকে শ্যামানন্দ পরিব্রাজক নাম ধরে মহানন্দ হালদার করে আমারে যে প্রশ্নপত্র করেছিল দান, আমি মতুয়া তত্ত্ব কথা দিয়েছি বক্তৃতা গিয়ে একখানা সুর ছন্দে গান। বুঝেছেন তো নাকি? ওর চাইতে ভালো করে বুঝাতে পারবো না। ও বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক, অত্যন্ত ভালো পারবো না। আচ্ছা, আমি কি মাঝে মাঝে দুই একটা গল্প কব? কিনা কয়? হ্যাঁ, ক সত্যি রে মাঝে খুঁড়ো একেবারে নিজে বলে মানুষ, সত্যি কথা না? ধন্যবাদ। আমি অস্থায়ীতে আর ভালো পারবো না, গল্প তো মনে পড়ে গেছে প্রথমে একখানা। দাঁড়ায় সভ্য সভা করলে আমি যদি দুই একটা গল্প না বলি, তাহলে যারা আছে কৃষ্ণকলি ওদের আর পছন্দ হবে না। ওরে মনে মনে ভাববে তাই অসীমদার আগে রস ছিল, তার রাজনীতি করতে যে শুকোই গেল, আগের মতো আর নাই। অন্তরে করবেন ধারণা বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না। আমি এর চাইতে ভালো আর পারবো। একজনের বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে, আসলটারে একটু কাজে পয়দা করে নি, এই মনিটরে একটু বেশি হয়ে গেছে তো ওই জন্য। হ্যাঁ, নতুন নতুন বিয়ে করে গেছে শ্বশুরের ঘরে।
তা ওই যে পাড়ায় শ্বশুর বাড়ি বসায় ওই পাড়া দিয়ে সব শ্বশুর বংশ বাস করে, শ্বশুরের শ্বশুররাও বাস করে, নিজের শ্বশুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, পিসিয়ে শ্বশুর, মাসিও শ্বশুর, শ্বশুরের শ্বশুর, একজন কইছিল তোর নাম কি? কয় আমার নাম কালাচাঁদ চেয়াদরা। তোর বাবার নাম কয় নীলচাঁদ চেয়াদরা। কয় তোর ঠাকুরদার নাম কয় গলাচাঁদ চেয়াদরা। কয় চেয়াদরারা আসিস কয় ঘর? কয় পাড়া বলি আমরা। কয় চেয়াদরা ভালো, চেয়াদরা চেয়াদরা অত চেয়াদরা এক জায়গায় দিয়ে গেল না। বসে শোনেন নারী নয় জ্ঞান করে শ্বশুরের ঘর। আর নূতন জামাই, নূতন বর যদি শ্বশুর বাড়ি যায় কেমন খারাপ দেয়। সব বাড়ি খাটি হয়, যদি এ শ্বশুর সে শ্বশুর থাকে থাকে না। আমি কয়েকবার ওরাকান্দি যেয়ে ফালায় পড়েছি। পদ্মনাথ ঠাকুর মশাই কয় এই জায়গা কিন্তু দুপুরে বিড়ে খাটি হবে। তখন অংশবতী ঠাকুর মশাই ছিলেন অসীম কাসুরির মাংস হয়েছে, না খেয়ে পারলাম না, বুঝতে পেরেছি। মেয়ে ঠাকুর মশাই অসীম কি তোমার মা দুধে রান্ধিছে কিন্তু খাতি হবে না। বড় বড় বান মাছ আর ওই মান কচু দিয়া কঞ্জের কোন না খাইয়ে পারা যায়। ও জায়গায় ট্যাকমুখ, ও জায়গায় ট্যাকমুখ, ও জায়গায় ট্যাকমুখ, সব জায়গায় খাতি হবে। তারপরে দুধ কি 1 ইঞ্চি সর ফেলায় ফেলেছি একদম। ও খাইয়ে সবাই সহ্য করতে পারবে না, পারবে না, সেগুলোই নেবে। ঘাস খাওয়াবো, মায়েরই চোখ শুয়ে করছি। আমিও বাড়ি নাই, দিন বলে হারিয়েছি। কারণ আমাদের তো এখন এই দেশের দুধ খেতে খেতে অভ্যেস হয়ে গেছে না। ওই রকম খাঁটি দুধ খাই কখন করা যায়, এত সোজা নয়। ওই জামাই গেছে শ্বশুর বাড়ি, এ বাড়ি আর ও বাড়ি, কোন বাড়ি বা আমি ছাড়ি, সব বাড়ি রান্না করেছে, সব বাড়ি বাপের হাড়ি, সব বাড়ি খাইছে। শুনিয়ে নাও, সব বাড়ি খাওয়ার পরে আগোসাই অসুবিধাটা অত না। কাশ্মীর মাংস খাইছে, মুরগির মাংস খাইছে, খাসির মাংস খাইছে, মাছ, ইলিশ মাছের পেটি, রুই মাছের ঘেটি সব খাইছে। যদি খালি কলার ডাল দিয়ে না খাতো, ঠিক আছে, কলার ডাল হচ্ছে তেল তেলিয়ে সব পায়গারে দিয়ে তেল কেলায় নিচে দিক নামে বল দেখবেন রস পাইয়ে গেছে। এতক্ষণ ভাবতেছে কি করছে। ফেসবুকে দেখতে পাই, হাসি হাসিয়ে মরিয়ে যাই। মরি নাই আমি, আছে দেবা নেই। আমার কাছে বলো দেখি প্রথম চোটে এই ঠিলিয়া খালি করা যায় নাকি? কেবল তো বাস ঢুকইছি, অল্প একটু আমি, এরপরে দেবা নেই ঠিলিয়া গেলে রসের থেকে টান বের করে না। উড়ুম উড়ুম আজকাল পাওয়া যায় না। আপনাকে এই গ্রামে উড়ুম আছে? অত সোজা না, উড়ুম আছে বাড়ি, কি বাজে বাড়ি বসে বাজে, আর মুড়ি তো এমনি বিক্রি করে বাজারে। আমি এক গ্রামে যাই পাই নাই, আমি বলছি আমি কিন্তু উড়ুম খাবো, মুড়ি কিনে আনি গেছে, খাবো না। উড়ুম ভাজা হয়, খোলা বালিয়ান লাগে, বুঝলে? অত সোজা না উড়ুম, কি সত্যি কথা না? খাওয়া দাওয়ার পরে উনি এবার তো চাকরি করে, আবার বাস ধরে অফিসে যাওয়ার পরে রওনা হয়েছে, মিনি বাসে উঠেছে। এত কিছু খাইছে তো পেটে গ্যাস হয়ে গেছে। আমার শোনো, এই রসের সময় বেরস করিয়ে না। সামনে দাঁড়াইছে, যখনই ব্রেক পড়তেছে তখন পিছনে চাপ দিচ্ছে, পেটে দিয়ে চাপ লাগতেছে, চাপ লেগে কত কিছু পচা মালের গন্ধ। কি কি খাইছে বলো? ওইগুলো পচলে কি হবে? আরো যদি আধা পচা হয় তার গন্ধ আলাদা। আমার না এসব বাজার একটা ভালো লাগে না, লজ্জা করে কেমন কেমনই পাই। যখন দুর্গন্ধ বেরোচ্ছে
এক ভদ্রলোক কয়, দাদা কাজটা ভালো হচ্ছে না, নামিয়ে যাও। ও ভাবছে ভালো হয় নাই, যখন একটু চাপিয়ে চুপিয়ে ধরি ভালো করে দিতে পারি কিনা পারি। আবার যখন চাপিয়ে ধরেছে, আবার বাসের ব্রেক করছে, এবার সাউন্ডের পরিবর্তন হচ্ছে। বাড়ি যাইয়ে চেষ্টা করো এই সুর বার করতে পারো নাকি, এত সোজা না, কায়দা আছে, কোন স্কেলে দিয়ে গেলাম, এতে তোলা থাকে তাহলে স্কেল বিষয় দিয়ে থাকে। কিন্তু শব্দের যদি পরিবর্তন হয়, গন্ধের কি পরিবর্তন হয়ে যায়? হয় না। গন্ধ আরো তীক্ষ্ণভাবে নাসিকা রন্ধ্রে প্রবেশ করিয়াছে। ওই ভদ্রলোক আবার বলেছে, দাদা এটা করতেছেন, কাজটা ভালো হচ্ছে না। ও ভাবছে তাহলে আর একটু ভালো করে দিই, ভালো হয় নেই। এবার আরো চাপিয়ে ধরেছে, এবার সাউন্ড আরো চাপিয়ে দিচ্ছে, গন্ধ এবার আরো গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, পাবের আবার শ্লোক আছে, পাবে ভৌম রাজা তস্য মন্ত্রী টুনটুনি, ফুসফুসে বয় গন্ধ নিঃশব্দ প্রাণ। এমন ভাবে কাঁদিছে সবার নাকের পুনের নাক বুঝে ধরেছে, ওনার নাকের মধ্যে ঢুকে গেছে, চরম ভাবে গন্ধ বেরিয়েছে। ভদ্রলোক আবার বলছে, দাদা ভালো হচ্ছে না, কিন্তু ও এইবার কিন্তু আর সহ্য করতে পারতেছে না। কাজটা কেনা করেছেন, ভালো হচ্ছে না। আমি করেছি, আমি করেছি, 3 বার চেষ্টা করেছি, এর চাইতে ভালো আমি আর পারবো না, এর চাইতে ভালো করতে হলে তুমি পাঠিয়ে এনে উঠলে আমি পারবো না। মাথা ঘুরে গেছে, কি মাথা ঘুরিয়ে গেল। আরে এখনো যদি ইচ্ছা করি গুরুর কৃপায় হাসাইয়ে যেটা পেশাপ করাই দিতে পারে না। না, আমার সাথে চ্যালেঞ্জ করি না, এমন গল্প আমার কাছে আছে, সাপে কামড়ানো গল্প। ও দাপাবে, খালি মানুষ হাসতে হাসতে দাপাবে। 2 জন জীবনে মরিছে, এখন আর কই না, আসলে মারা গেছে 2 জন। মাইরি সত্যি কথা বলছে। একজন চাকদা কাতলা প্রাইমারি স্কুলে, আর একজন সুকান্ত পল্লী মহাগ্রাম। হাসতে হাসতে বলে আর ফেরে নাই, হাসপাতালে নিয়ে গেছে, আমার দোষ না, হাসতে হাসতে বলে জানি কি করবো না। ওই সাপে কাটা গল্প করো না, চ্যালেঞ্জ করলি তো, ব্যালেন্স ঠিক রেখে চলতে হবে। খালি যে প্রশ্ন করেছিল গান বসে শোনেনি কেন গান, একটু ছুটাই হাসি তুফান। কারণ তত্ত্ব কথা আগে গান অনেক সময় করেছি পরিবেশন, মনে আবার আছে ভাবো। এইবার তো অন্য বিষয়ের মধ্যে যাব। আপনারা নিশ্চয়ই বুঝেছেন তাকে বলে মতুয়া দর্শন। মতুয়া দর্শন আসছে, মতুয়া দর্শন কোনো গণ্ডিবদ্ধ চিন্তাধারা নয়। মতুয়া দর্শন যদি মানে বিশ্বের কোনো মুসলমানে সে একজন খাঁটি মুসলমান হয়, মতুয়া দর্শন যদি মানে বিশ্বের কোনো খ্রিস্টানে সে একজন খাঁটি খ্রিস্টান হয়, মতুয়া দর্শন মানবে যারা প্রকৃত মানুষ হবে তারা। ওই সাধু সেজে সাধু হওয়া লাগে না বসুধায়। এই দর্শন মানলে পরে সে টাই বেঁধে চাকরিও করতে পারে, তবুও সে বাক্যসিদ্ধ মহাপুরুষ হতে পারে সুনিশ্চয়। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরশতী পরপতি কহুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। এই কয়টা কথার পরে আর ধর্মীয় দর্শন কিছু বিশ্বে নেই। এই কয়টা মানবা তো মানো, না মানো না মানো। গোল্লাই জল যেটা আমার কি, বৈষ্ণব হলেও মানতে হবে, তুমি মুসলমান হলেও মানতে হবে। যদি মানো ভালো মানুষ হবা, বাক্যসিদ্ধ হবা, মহাপুরুষ হবা, না মানলেই যাও বাতাই হবা। যে প্রশ্ন করেছে তার বলে তুমি দাও সমাধান। বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান তারা নিরাকারবাদে চলে সর্বদায়। বলে গেছে সবার গোচর শুনলেন যত নারী নয়, যে পৃথিবীর ভিতর যারা অধিক সংখ্যক ধর্মীয় সম্প্রদায় তারা কিন্তু সাকার মূর্তি মানে না। এ আমারও আছে জানা। তাহলে হিন্দুরা সাকার পূজা করে কিসের দায়? খুব ভালো কথা বলেছে। শোনো,
আমাদের সনাতন দর্শনের ভিতরে যে শিক্ষা অর্পণ করে তাতে সবকিছুর ভিতরে সেই একই ব্রহ্ম বিরাজিত নয়। মাটির মধ্যে কি ব্রহ্ম নাই? গাছের মধ্যে কি ব্রহ্ম নাই? সমস্তর মধ্যে সব্বং খল্লু ইদং ব্রহ্ম, এই মন্ত্রে আমরা শিক্ষা পাই। তবে কি ওই মাটিতে কথা কয়, মাটির যে মূর্তি গড়ায়, পাথরের যে মূর্তি গড়ায় কথা কয়। এই জন্য 3 প্রকারের সাধনা সনাতন ধর্মে শিক্ষা দেওয়া হয়। কি কি? খুব ভালো করে শোনেন কথাগুলো। আনছেন আমার যখন জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে ব্রহ্মাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। এই জগতে জ্ঞানের সাধনা করে যারা নিরাকারবাদী হয় তারা, এই জ্ঞানের সাধনার দ্বারা নিরাকারবাদী যারা, তারা একটু রূঢ় প্রকৃতির হয় সর্বদাই। খুলে বলে আপনাদের কাছে সনাতন ধর্মেও নিরাকারবাদী আছে, তারা একটু মমতা শূন্য হয়ে ঘুরিয়ে বেড়ায়। তাহলে নিরাকারবাদী যারা চিরকালই একটু উগ্র হয় তারা। আর যোগের দ্বারা আত্মদর্শন হয়, জ্যোতি দর্শন হয়। আর ভক্তির দ্বারা মাটির মূর্তি কথা কয়, পাথরের মূর্তি হাসে খেলে নাচে গায়। আপনারা জানেন বিদ্বস্রোতা হীরামন পাগলের কথা। বেথুরা বালাবাড়ি যখন দুর্গা পূজা হয়েছিল মহাশয়, হীরামন পাগলের ক্ষুধা লেগেছে, অগ্নি গেছে দুর্গা মন্দিরের কাছে। ডাক দিয়ে ঠাকুর মশাইকে বলেছে, ঠাকুর মহাশয় আমার বড় লেগেছে ক্ষুধা, আমি একটু পান করতে চাই মায়ের বক্ষ সুধা, আমাকে মন্দিরের মধ্যে যেতে দাও না এ সময়। ওই কথা বলার পরে ওই ব্রাহ্মণ ঠাকুর পূজারী ছিল পূজার ঘরে, ও তো তারা মানে পাগল, দুর্গার দুধ খাইয়েছে। ও মা শুধু তোমাদের মা? তাহলে চণ্ডী পড়ো, এখনো বোঝো না? চণ্ডীতে কি লেখা আছে? যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। তাহলে ওই মা যদি সকলের মা হয়, তাহলে আমার মা হবে না কেন? জবাব দেওয়া মায় অন্তরে আমার আছে ভাবো, আমি মা মা বলে ডাক দেব। যদি মা তুমি সকলের মা হও, দেখাও সময় মা মা বলে ভাসিয়ে 2 চোখের জলে হীরামন পাগল যেদিকে হেঁটে চলে, এক চাকের প্রতিমা মর মর করে ভেঙে যেন সেই দিকে ঘুরে যেতে চায়। ওই দৃশ্য দর্শন করে ব্রাহ্মণ বলে করজোরে, ওরে পাগল তোর মা, আয় তোর মা। আমার হয়েছে অন্যায়। যখন পাগলকে ডাক দিয়েছিল, পাগল এক লম্ফ দিয়ে তখন ওই মণ্ডপ ঘরে ঢুকে গেল। মায়ের কাছে আসি দিয়ে মৃদু হাসি, সন্তান হয়ে মায়ের বক্ষ মাঝে যে স্তর আছে তাহাতে যখন বদল লাগাইল, চৌ চৌ করে দিল টান, বসে শোনে গেল গান। হীরামন পাগল করছে মাটির মূর্তি থেকে দুগ্ধ পান। ওই ব্রাহ্মণ সন্তান ডেকে বলে, তাই ওরে তোরা উলুম ধরি কর, হরিণ ধরি কর, সংখ্যান ধরি কর। এমন দৃশ্য তোরা জীবনে দেখিস নাই। আয় তোরা কে আছিস কোথায়? দেখে যা হেথায়। পাগল এসে মাটির মূর্তির স্তন সুধা পান করে যায়। হয় যারা এই ভক্তিবাদ বোঝে না, এই তত্ত্ব খোঁজে না, বিশ্বাস করে না, তারা মূর্তি ভেঙে ফেলায়, মন্দির ভেঙে ফেলায়। মানে না কি? ওরা বোঝে না, তত্ত্ব খোঁজে না। আমাদের মধ্যেও তো কতগুলো এর বিরুদ্ধে চলতেছে। আরে তুমি যে পর্যন্ত হাতে নাগাল না পাও সে পর্যন্ত চুল করতে কেন যাও? তুমি বোঝো না কই ভক্তিটা কি? তাই জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে ব্রহ্মাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। আর একটু বলে তোমার পাশে, জল 3 অবস্থায় থাকতে পারে। কোন কোন অবস্থা? গ্যাসিস, লিকুইড, সলিড বলে জানে। গ্যাসিস মানে বায়বীয়, লিকুইড মানে তরল, সলিড মানে কঠিন। দাঁড়িয়ে বলি আপনাদের কাছে ফাঁকা জায়গায় জল আছে, বাতাসের সঙ্গে ভেসে বেড়াচ্ছে, কিন্তু আমরা দেখতে পারি না কোনোদিন। কখনো বোঝা যায় যখন একটু একটু করে ঠান্ডা পড়ে, দেখবেন কণা কণা শিশির হয়ে দুর্বাঘাসের উপরে পতিত হয়, তাই না? ওই জল কি দুর্বাঘাসের থেকে জন্মায়?
ওই জল বাতাসে ছিল, ঠান্ডা পেয়ে কণা কণা আকার হয়ে শিশির রূপে ধরা দিল, এই যে লিকুইড হলো। জানেন যত নারী নড়ে, এখন যান হিমালয়ের পর্বতের চূড়ে, সেখানে মাইনাস তাপমাত্রার জোরে সেখানে কিন্তু ওই জল কঠিন হয়ে বরফ হয়ে বরফের চাদর পাতা হয়, তাই না? ওটা কি জল না? যত তাপমাত্রা মাইনাসে নেমে গেলে জলের বরফ অবস্থা মিলে, আবার সূর্যের উত্তাপ পেলে ধীরে ধীরে গলে গলে তরল হয়ে যায়। আবার যদি বেশি উত্তাপ পায়, ওরা জাল বিলিয়ারির মধ্যে তখন ওরা আবার বাষ্প হয়ে উড়ে বাতাসে মিশিয়ে যায়। ব্রহ্ম ঠিক সেই রকম। ব্রহ্ম নিরাকার, দাঁড়িয়ে বলি সবার ধর, আবার সে হয় সাকার। কখন হয়? যখন মানুষের মনের আকাঙ্ক্ষা, সমস্ত আকাঙ্ক্ষা মাইনাস হয়ে যায়, একমাত্র তাকে পাবার পরে ভাসিয়ে দুই আখি লোড়ে ভক্তিতে সে কান্না করে বলে, প্রভু দেহ দর্শন, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাচ্যজ্ঞান তোর পরে হবে, এই দশা তোর যখন হবে, শ্রী হরির দর্শন তুই পাবি তখন। তাহলে এই অবস্থা যখন হয়, তখন মাটির মূর্তি কথা কয়। যারা এই সাধনা জানে না বসুধায়, তারা মূর্তি ভেঙে ফেলায়, তারা মূর্তি পূজার বিরুদ্ধে কথা কয়। এখন সবাই তো আর ওই পর্যন্ত যেতে পারে। বেশিরভাগ মানুষ যারা পূজা পার্বণ করে, তারা ওই দরকার একটা মন্দির করা, করলাম বাড়িতে একটা মন্দির থাকতে হয়, সকাল সন্ধ্যা পূজা দিতে হয়, কিন্তু সাধন ভজন করে কয়জন? গভীর নিশীতে কয়জন গিয়ে বসে ঠাকুরের সাক্ষাতে? নীরব নিস্তব্ধ অবস্থায় সবাই যখন ঘুমাইয়ে পড়ে, কেউ জানবে না, তুমি একা নাও কাছাড়ে গিয়ে তোমার মনের কথা জানা, প্রভু আমার তোমার ঘুমে জগতি নাই, আমি তোমার দর্শন আমি চাই। কদিন বলেছ বলো ভাই, কতটা চোখের জল ফেলেছ যে তুমি আমায় ভালোবাসবে। পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে আমার কাছে আসবে? কতটা চোখের জলে ফেলেছ যে আমায় ভালোবাসবে। তুমি যে ঈশ্বরের দেখা পাবে, মাটির মূর্তি যে তোমার সঙ্গে কথা হবে, কয়দিন কবে চোখের জল দিয়ে কয়বার দেখেছ বলতো? কবে? সেখানে কোনো তন্ত্র মন্ত্র থাকবে না, অন্তরে কোনো ধারণা, তন্ত্র মন্ত্র কিছু লাগবে না। শুধু যাকে তুমি পেতে চাও তার নামে মাতোয়ারা হয়ে যাও। এই মাতোয়ারা হওয়াটাই মতুয়া ভাব। মাতোয়ারা, মতুয়ারা, বুঝতে পারছেন? মাতোয়া থেকে মতুয়া, তার থেকে মাতাম, মাতোয়ারা। এখানে তন্ত্র মন্ত্র নাই। যারা কালী পূজা করে, আমি একটা কথা বলে যাই আপনাদের ধারে, জীবন ভরে চণ্ডী পূজা, চণ্ডী পাঠ করে যদি কালী পূজা দেয়, অন্তরে করুন ধারণা কোনোদিন ওই কালী কথা করে না। কারণ চণ্ডী পাঠ করতে গেলে জ্ঞানের প্রয়োজন হয়, জ্ঞান থাকতে ভক্তি হয় না, ভক্তি না উঠারে পাওয়া যায় না। যেদিন জ্ঞানের উঠতে যাবে, ভক্তির সঞ্চার হবে, চণ্ডী টণ্ডী পড়িয়ে রবে, ওই যা দেবী সর্বভূতেষু সবার মনে থাকবে, মা 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 দেখা দাও দেখা দাও বলে ভাসিয়ে ওই চোখের জলে মাতোয়ারা হয়ে পরিবে ধুলায়। রামকৃষ্ণ ছিল সেই মতুয়া হয়েই মায়ের দেখা পেয়েছিল, অর্থাৎ মাতোয়ারা হয়ে মা মা বলে ডাক দিয়েই মায়ের দেখা পাইছিল। এই ভাবটাই হচ্ছে মতুয়া ভাব, এবং এই ভাব হলে পরে মাটির মূর্তি কথা বলতে পারে। চিন্ময়স্য দ্বিতীয়স্য নিষ্কলুষ্য শরীরানি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্পতে। যে মূর্তি মন্দিরে গড়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাক্ষাতে, যে শিল্পী ওটা করেছে গঠন, আমার কাছে বলুন দেখি, শিল্পী হরিচন্দ শান্তিমাকে দেখেছে নাকি? দেখেছে কি? তাই সুন্দর করে গড়ে দিয়েছে, ভালো লেগেছে বলে আমার রেখেছে মন্দিরে। ওই মূর্তিতেই যদি
মাতোয়ারা হয়ে ঠাকুর ঠাকুর বলে কান্না করে, ওই রকম রূপ ধরেই তোমার কাছে দেবে দর্শন। এটা হচ্ছে ভক্তিবাদ। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। এখন যে না বোঝে এই ভক্তিবাদ তারে বোঝানো যাবে? এক সাহেব বাংলায় আসছে, সে কোনোদিন ফল খায় না, গেছে ফলের দোকানে, এই বগুলা বেড়ে যান, যাইয়ে দেখে আপেল আছে, আঙুর আছে, তরমুজ আছে, আসল আর শুকনো নারকেলও আছে, বুঝিস? ও যাইয়ে আপেল জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দ্যাট? দোকানদার বলছে, দিস ইজ অ্যাপেল। ইজ ইট সুইট? ইয়া, ভেরি সুইট। প্লিজ গিভ মি অ্যান অ্যাপেল, প্লিজ টেক ইউ। ধরিয়ে দিয়েছে, ধরিয়ে এই কামড় দিয়ে তার রস পাইছে, কাশ্মীরি আপেল, রসে গাল ধরিয়ে গেছে। মানে পাশেই যা আসলা এক নারকেল রয়েছে, জুমো নারকেল, ও ভাবছে সবটার মধ্যে যখন এত রস, তাই বড্ডার মধ্যে আরো বেশি আছে। সাহেব কয়, হোয়াট ইজ দ্যাট? দোকানি কয়, দিস ইজ কোকোনাট, প্লিজ গিভ মি এ কোকোনাট। দোকানি সারা কাছে ধরিয়ে দিচ্ছে, যেই ধরিয়ে দিয়েছে আপেলের বরাদ্দে কামড় দিয়ে দুই দাঁত ভাঙিয়ে নিয়ে চিপে পড়েছে। শুকনো নারকেল, ওকে কোকোনাট ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। দোকানি বলে, ভাই এই আসলা নারকেল খাওয়ার তোমার অভ্যাস নাই, আমার হাতে আছে, দাও, তুমি আমার কাছে দাও, আমি শুলে দেই, তুমি খাও। যেই ওইটা নিয়ে দাও দিয়ে চোখলা ফেলে ওই গোলাকার নারকেলটা বার করেছে, সাহেব নাচি উঠেছে। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? অ্যাজ লাইক ক্রিকেট বল। একবারে ক্রিকেট বলের মতো। দোকানি কয়, শালা ক্রিকেট বল, এর মধ্যে বড় জল, কপালে মার বাণী ঠিক পাবি। যে দাও দিয়ে বাড়ি গেছে, ফাটিয়ে গিয়ে চ্যান চ্যান করে জল পড়তেছে, আবার মাথায় উঠছে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, হোয়াট ইজ দিস? অল বডি কভার বাট ইনসাইড ওয়াটার। এ কোন কল? সব জায়গায় আটকানো, আবার ভিতরে বড় জল। এর নাম নারকেল ফল। যেই বাড়ি দিয়ে দুই ভাগ করিয়ে নিয়ে দা দিয়ে তুলে তুলে ধরে দিছে ওর গালে, খাইয়ে বলে, ভেরি নাইস, সুপার সুপার। মানে ওই পর্যন্ত না গেলে কি ভক্তিবাদ বুঝতে পারে সে? নিরাকার বাদী যারা উপর দিয়ে নারকেলের চোখলা সবাইয়ে কয়, তারা নারকেল বলো না। হরিবল তাদের ধরা ভেঙে ফেলো, মন্দির ভেঙে ফেলো, মূর্তি ভেঙে ফেলো। নিরাকারবাদীরা এই কর্মগুলো করে গেল। এই জন্য জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। কোনভাবে ডাকলে পরে মাটির মূর্তি কথা বলতে পারে। হিন্দুরা কেন মূর্তি পূজা করে যে প্রশ্ন করেছিলে গান, আমি তার জবাব দিয়ে গেলাম তোমায় বুঝাইয়া। এবার গেয়ে নিয়ে আর একখানা গান। কলির খেলায় যদি কেহ মত্ত হয়, তার কি দুর্দশা হয় বসুধায়। আর ধর্ম পথে চললে পরে সে মানুষ জাগতিক